হে এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গওয়ান কিটো উইথ তৃষ্ণা। আজকে আমরা কিটো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব আমাদের শরীর ঠিক কিরম ভাবে কাজ করে। আমরা রোজ যে খাবার খাই তার থেকে মেইনলি আমরা চারটে জিনিস পেয়ে থাকি: কার্বোহাইড্রেট, সুগার, প্রোটিন এবং ফ্যাট। এই কার্বোহাইড্রেট এবং সুগার থেকে আমাদের শরীর গ্লুকোজ তৈরি করে, যার থেকে আমরা এনার্জি পাই। প্রোটিন থেকে আমাদের শরীর মাসেলস এবং টিস্যু তৈরি করে, আর ফ্যাটকে আমাদের শরীর সেভ করে রাখে ফর এমার্জেন্সি। তাহলে ফ্যাটকে কেন আমাদের শরীর সেভ করে রাখে? কারণ এই ফ্যাট থেকেও আমাদের শরীর এনার্জি তৈরি করতে পারে। তাহলে এবার প্রশ্ন হলো, কখন আমাদের শরীর ফ্যাট থেকে এনার্জি তৈরি করবে? যখন আমাদের শরীর গ্লুকোজ তৈরি করতে পারে না, তখন আমাদের শরীরে গ্লুকোজের পরিবর্তে তৈরি হয় কিটোনস। আর এই কিটোনস আমাদের শরীরে জমা ফ্যাটকে বার্ন করে আমাদের এনার্জি প্রোভাইড করে। এই কিটোনসের দ্বারা এনার্জি তৈরি হওয়ার পদ্ধতিকেই আমরা বলে থাকি কিটোসিস। তাহলে এবার আমরা বুঝলাম কিটোসিস কাকে বলে এবং কিটোনস থেকে কিভাবে এনার্জি তৈরি হয়। এবার আমরা কথা বলবো কিটো নিয়ে। কিটো হলো হাই ফ্যাট লো কার্ব ডায়েট, অর্থাৎ আমরা আমাদের শরীরকে এত কম পরিমাণে কার্বোহাইড্রেট দেব যে আমাদের শরীর সেই কার্বোহাইড্রেটকে প্রসেস করে গ্লুকোজ তৈরি করতে পারবে না। অর্থাৎ আমাদের শরীরে কিটোনস তৈরি হবে এবং সেই কিটোনস থেকে আমাদের শরীর আস্তে আস্তে ফ্যাট বার্ন করবে এবং আমাদের শরীরকে ফ্যাট বার্নিং পজিশনে গিয়ে পৌঁছবে। কিটো ডায়েটের বেসিক স্ট্রাকচার হলো 70% ফ্যাট, 25% প্রোটিন এবং 5% কার্বোহাইড্রেট। এখানে কার্বোহাইড্রেটটা খুব ইম্পর্টেন্ট। আমরা দিনে ম্যাক্সিমাম 50 গ্রাম বা তার থেকেও কম কার্বোহাইড্রেট কনজিউম করতে পারবো। এর বেশি কার্বোহাইড্রেট কনজিউম করলে আমাদের শরীর গ্লুকোজ তৈরি করে ফেলবে, যেটা আমরা একদমই চাই না। আমরা সবসময় খেয়াল করব যে আমাদের শরীরে যেন কিটোনস তৈরি হয়, এবং কিটোনস তৈরি হলে আমাদের শরীর আস্তে আস্তে নিজের থেকে নিজের ফ্যাট বার্ন করবে এবং ফ্যাট বার্নিং পজিশনে গিয়ে পৌঁছবে। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ইনসুলিন। ইনসুলিন হলো একটি ফ্যাট স্টোরেজ হরমোন, যেটা আমাদের শরীরের ব্লাড সুগার লেভেলকেও রেগুলেট করে থাকে। যখন আমরা হাই ফ্যাট, হাই কার্বোহাইড্রেট, হাই সুগার খাবার খাই, তখন এই কার্বোহাইড্রেট এবং সুগার থেকে আমাদের শরীর গ্লুকোজ তৈরি করে আমাদের এনার্জি দেয়। কিন্তু ইনসুলিন ফ্যাটটাকে ফ্যাট সেল হিসাবে আমাদের শরীরে স্টোর করে ফেলে, ফলে আমরা আস্তে আস্তে মোটা হয়ে যাই এবং আমাদের ওজন বাড়তে থাকে। কিন্তু কিটো ডায়েটে এই ইনসুলিনের উপর কোনো প্রভাব পড়ে না, কারণ আমরা শরীরকে কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় কোনো খাবার প্রোভাইড করি না, ফলে গ্লুকোজও তৈরি হয় না। এবং যেহেতু ইনসুলিনের উপর কোনো প্রভাব পড়ে না, তার জন্য শরীরে ফ্যাট সেলও জমা হতে পারে না। উপরন্তু যে পুরনো ফ্যাট আমাদের শরীরে জমে আছে, সেটা সোর্স অফ এনার্জি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এতক্ষণে আমরা দেখে নিলাম কিটো ডায়েট কাকে বলে, কিটোসিস কাকে বলে এবং কিটোনস থেকে আমরা এনার্জি কিভাবে তৈরি করি। এবার জেনে নেব কিটো ডায়েটে আসতে কত সময় লাগে এবং এর রেজাল্ট আমরা কতদিনে পেতে পারি। কিটো ডায়েটে আসতে আমাদের কম করে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে, কারণ ছোটবেলা থেকে এখনো অবধি যেভাবে আমরা খাবার খেয়ে এসেছি সেই পদ্ধতি কিটো ডায়েটে প্রায় পুরো পরিবর্তন হয়ে যায়। ফলে নিজেদের শরীরকে ফ্যাট অ্যাডপ্টেডে আসতে অ্যাটলিস্ট 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। আর এর রেজাল্ট আমরা প্রথম সপ্তাহ থেকেই দেখতে পাই, কিন্তু এর বেনিফিট দেখার জন্য আমাদের কম করে 2 মাস এই ডায়েট ফলো করতে হবে। কারণ প্রথম দিকে আমরা যে ওজনটা লুজ করছি, সেটা আমাদের খালি শরীরের ওয়াটার ওয়েট লুজ করার পরেই আস্তে আস্তে আমরা ফ্যাট লস করতে থাকি। আগামী দিন আমরা ম্যাক্রো এবং কিটো ক্যালকুলেটর নিয়ে কথা বলবো এবং কিটো ডায়েট কিভাবে শুরু করতে হবে সেই নিয়েও আলোচনা করব। আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওকে লাইক করবেন। আগামী দিনে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও নিয়ে যদি মতামত থাকে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।